আসসালামু আলাইকুম। সুজুকি জিক্সার সেরা নাকি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 সেরা, এটা নিয়ে তর্ক বিতর্ক আপনারা করতে থাকেন। আমি ফ্যাক্ট নিয়ে কিছু কথা আজকে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। অনেক দিন পর মোটর ব্লগে ফিরলাম, কথায় ভুলভ্রান্তি হতে পারে, তার জন্য ক্ষমা করবেন। সুজুকি জিক্সার বাইকটায় বসার পর সর্বপ্রথমে যে জিনিসটা আপনার ফিল হবে সেটা হচ্ছে সুজুকি জিক্সার যে বাইকটা, এই বাইকের সিট হাইটটা অনেক বেশি। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 যে সিট হাইটটা, সেই সিট হাইটটা অল ওভার সবার জন্যই পারফেক্ট। আপনার হাইট যদি 5 ফিট 5 বা 5 ফিট 6-এর উপরে হয়, সেক্ষেত্রে এই জিক্সার বাইকটা আপনার হাইটের সাথে পারফেক্ট হবে। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 যে বাইকটা, সেই বাইকটা হচ্ছে যাদের হাইট একটু কম তারাও খুব স্মুথলি চালাতে পারবে। এই গেল হচ্ছে বসার পরের প্রথম ফ্যাক্টটা, যেটা আমার মনে হয়েছে। এরপরে আসি হচ্ছে বাইকটার ওভারঅল লুকসের দিকে, দুইটা বাইকের মধ্যে কে আগায় থাকবে। সো এই যে জিক্সার বাইকটা আমার কাছে অনেক বেশি মাস্কিউলার লাগে। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস এর ডিজাইনটা আমার কাছে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না। চলেন বাইকটা রাইড করে বাকি কথাগুলো বলি। এরপর যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বাইকের সিটিং পজিশন। সুজুকি জিক্সার পিছের সাইডটা একটু উঁচা হয় এবং সামনের দিকটা একটু ডাউন করে থাকায় এবং ওভারঅল বডি শেপের কারণে জিক্সার বাইকটার মধ্যে আপনি একটা অ্যাগ্রেসিভ সিটিং পজিশন পাবেন। মানে আপনি চাইলেও এই বাইকটার মধ্যে অ্যাগ্রেসিভ ছাড়া বসতে পারবেন না। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস যে বাইকটা, এফজেডএস বাইকটাই হচ্ছে সোজা হয়ে স্ট্রেটভাবে খুব সহজেই বসা যায়। সো সিটিং পজিশন এক একজনের এক একটা পছন্দ। আপনার যদি অ্যাগ্রেসিভ একটা সিটিং পজিশন পছন্দ হয় তাহলে আপনার জন্য হচ্ছে সুজুকি জিক্সার, আর আপনার জন্য যদি প্লেন একটা সিটিং পজিশন পছন্দ করেন সেক্ষেত্রে আপনার জন্য হচ্ছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3। এরপর আসি ভাঙ্গাচোরা রাস্তায় ইয়ামাহা এফজেডএস এবং জিক্সারের কমফোর্ট নিয়ে। দুইটা বাইকে পাইপ হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, আর উভয় বাইকেই আছে হচ্ছে মনোশক সাসপেনশন পিছে। সো ভাঙাচোরা রাস্তায় জিক্সারের সাসপেনশনটা আমার কাছে যেমন ভালো লাগে, ঠিক তেমনি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3-র সাসপেনশনটাও আমার কাছে অনেক ভালো লাগে, খারাপ লাগে না। এরপর আসি হচ্ছে বাইকের ইনিশিয়াল পাওয়ার। আপনি যদি একটু পাওয়ার লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে সুজুকি জিক্সারের ইঞ্জিন থেকে ইনিশিয়াল পাওয়ার আউটপুট প্লাস টপ স্পিড আমার জানা মতে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 চাইতে বেশি আসে। তবে এখানে একটা কথা আছে, যেহেতু আমি ইয়ামাহা ফেজার ভার্সন 1 চালিয়েছি প্লাস সুজুকি জিক্সার এসএফ আমার ইউজ করার অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার থেকে আমি বলবো সুজুকির ইঞ্জিনের চাইতে ইয়ামাহার ইঞ্জিনটা হচ্ছে অনেক বেশি রিফাইন করা, যার ফলে ইয়ামাহার ইঞ্জিনটা লাস্টিং অনেক বেশি করে প্লাস ইঞ্জিনটা অনেক বেশি স্মুথও বটে। এবার আসি কর্নারিং ক্যাপাসিটির ব্যাপারে। জিক্সারের কর্নারিং ক্যাপাসিটি আমার কাছে অসাধারণ লাগে। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকটা কিন্তু তার কর্নারিং এবং ব্রেকিংয়ের জন্য বাংলাদেশে বেশ জনপ্রিয়। যেহেতু আমি লং টাইম এই নেকেড জিক্সার বাইকটা রাইড করতেছি, এই বাইকটা বৃষ্টি কাদার মধ্যে অনেক সময় পিছের সাইডটা একটু স্কিড করে যাওয়ার সমস্যাটা আমি দেখছি। অন্যদিকে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 বাইকটাতে আমি কখনো স্কিডের সমস্যাটা দেখিনি। এবার আসি বডি বিল্ড কোয়ালিটি নিয়ে। ইয়ামাহা এফজেডএস V3-র এই যে ফুয়েল ট্যাঙ্ক, এই ফুয়েল ট্যাঙ্কটা মাঝখান থেকে ফেটে যাওয়ার কমপ্লেন অনেকগুলো বাইকেই ছিল, কিন্তু সুজুকি জিক্সারের বিল্ড কোয়ালিটিতে এই টাইপের কমপ্লেন আমি কখনো শুনিনি। যারা ইউজার আছেন তারা আমার চাইতে ভালো বলতে পারবেন। সো বিল্ড কোয়ালিটির দিক থেকে আপনারা কাকে এগিয়ে রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। জিক্সারের এই যে ইনিশিয়াল রেসপন্সটা, ভাই এই রেসপন্সটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগে, যেটা আমি ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 থেকে পাইনি। তো একটা বাইক কেনার আগে মানুষ মোটামুটি এই দিকগুলাই তো হচ্ছে যাচাই বাছাই এবং বিবেচনা করে নেয়। আমি ভিডিওটা হচ্ছে খুব বেশি লং আজকে করব না, আর ভিডিওতে আমি যে কথাবার্তাগুলো বলেছি, যেহেতু সুজুকি জিক্সারটাও আমাদের ইউজড বাইক মার্টের বাইক, আবার ইয়ামাহা এফজেডএস V3টাও হচ্ছে আমাদের ইউজড বাইক মার্টের বাইক, সো এখানে কারো পক্ষ নিয়ে কথা বলার কোনো কিচ্ছু হয়নি। আপনার যদি অ্যাগ্রেসিভ রাইডিং পজিশন, স্পোর্টি একটা ভাইব, এর সাথে হচ্ছে ইনিশিয়াল পাওয়ারটা খুব বেশি পছন্দ হয়ে থাকে, তাহলে এই দুইটা বাইকের মধ্যে জিক্সার আপনার জন্য। আর আপনি যদি একটু রিল্যাক্স রাইডার হয়ে থাকেন, যে হচ্ছে কমফোর্টের দিকটা খুব বেশি চিন্তা করেন, যার হচ্ছে স্মুথনেসটা খুব বেশি দরকার, এমন রাইডার যারা আছেন তাদের জন্য ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 হচ্ছে বেস্ট একটা চয়েস।
সো এই যে দুইটা বাইকের মধ্যে কম্প্যারিজন ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু লং টাইম পর মোটো ব্লগ করতেছি, এরপরে আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেটাও আমাকে একটু জানাবেন। আর যারা সুজুকি জিক্সার এই মডেলের কার্বোরেটর ভার্সনটি খুঁজছেন সুপার ফ্রেশ আনটাচ ইঞ্জিনের, তারা অবশ্যই ইউজড বাইক মার্টে যোগাযোগ করবেন। ইউজড বাইক মার্ট সবসময় তাদের বাইকগুলো গ্যারান্টি দিয়ে আপনাদের হাতে বিক্রি করে থাকে। সো আল্লাহ হাফেজ, সবাই নিরাপদে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।